নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একটা চিকেন রান্না। একটু ভিন্ন স্টাইলে চিকেনটা রান্না করে দেখাবো, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো এই চিকেনটা আমি কিভাবে তোমাদের সঙ্গে রান্না করে দেখাবো সেটা চলো শেয়ার করা যাক। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করো। তো প্রথমে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আজকে আমি চিকেনটা কিন্তু অন্যরকমভাবে রান্না করতে চলেছি। তো চলো প্রথমে দেখো, আলুগুলোকে আমি এখন টুকরো করে নিয়েছি, সেই আলুগুলো এখন আমি ভেজে নেব। আর আজকে আমি এখানে অনেকটা আলু নিয়েছি। তো এই আলুগুলো আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ কিছুই ব্যবহার করব না, এমনিভাবেই আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো সমস্ত আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এক সাইড কিন্তু ভাজা হয়েই এসেছে। এবার আমি আলুগুলোকে উল্টো সাইডে উল্টে দেব। আর আলুগুলো কিন্তু আমি আজকে সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব। আর যেহেতু আজকে কোনো রকম হলুদ বা লবণ আগে থেকে ব্যবহার করছি না, সেহেতু তোমরা বুঝতেই পারবে যে আলুটা আমি কতটা ভাজা করেছি। আর ওটা সম্পূর্ণটাই তেলের কালার এসেছে। তো আলুগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো কিন্তু তুলে নেওয়ার পালা। তো এখন আমি এক এক করে সমস্ত আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। আমি কিন্তু আগে থেকে একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছিলাম। তো ফোড়নে আজকে ব্যবহার করছি প্রথমে গোটা জিরে, এরপরে কয়েকটা তেজপাতা, আর এরপরে যেটা দেব সেটা হচ্ছে কয়েকটা গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর হচ্ছে দুটো বড় এলাচ, যেটা আমি এখন ফাটিয়ে নেব মাঝখান থেকে। তো এইভাবে এলাচটা দিলে এলাচের স্মেলটা কিন্তু বেশ সুন্দর আসবে। তো এবার মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দেব। তো যেহেতু আমি প্রায় 1 কিলো 200 মতো চিকেন রান্না করছি, সেহেতু কিন্তু আমি এখানে প্রায় 250 গ্রাম মতো পেঁয়াজ দেব। তো এই পেঁয়াজগুলো আমি এখন সম্পূর্ণটা দিয়ে দেব। আর পেঁয়াজগুলো এখন তেলের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে দেখো আস্তে আস্তে করে পেঁয়াজগুলো যতক্ষণ না একটা ব্রাউন কালার ছাড়ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজগুলো থেকে একটা সুন্দর কালার আসছে, পেঁয়াজগুলো ভাজা হয়েই এসেছে। এবার আমি ধুয়ে রাখা চিকেনটা এক এক করে দিয়ে দেবো সম্পূর্ণটা। তোমরা চিকেন খেতে কে কে পছন্দ করো? আমি তো চিকেন খেতে ভীষণ পছন্দ করি। আর আজকে আমি একটু ভিন্ন স্টাইলে চিকেনটা রান্না করছি, কেননা রোজ রোজ যেভাবে চিকেন রান্না করি, আজকে ভাবলাম চলো একটু অন্যরকম করে রান্না করা যাক। তো আজকে কিন্তু দেখো আমি আগে থেকে কোনো রকম অন্য বাটা মশলা ইউজ করলাম না, আমি সরাসরি চিকেনটা দিয়ে দিলাম। তো এই চিকেনটা দিয়ে আমি এই তেলের সঙ্গে এই পেঁয়াজ আর এই গোটা গরম মশলা এইগুলো দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণের জন্য ভেজে নেব চিকেনটা। এইভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধ ভাবটা থাকে সেটা একদম থাকবে না, আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। আর এর মধ্যে একটা পেঁয়াজ আর এই গরম মশলা একটা স্মেল আগে থেকেই প্রবেশ করবে, মানে ঢুকে যাবে। তো এইভাবে দেখো ধীরে ধীরে একটু ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করছি। যেহেতু এখানে চিকেন থেকে কিন্তু জল বেরোয় অনেকটা, তো জলেই খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। আর এইভাবে দেখো কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করছি, আর যাতে লেগে না যায় তার জন্য বারে বারে ঢাকা তুলে সেটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়েছি, আর 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তো এই দুটো দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। চিকেন কিন্তু আমার প্রায় অনেকটা টাইম ধরে ভাজা হয়ে গেছে। তো এখন এইগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য চিকেনটা আবার একটু ভেজে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আজকের রান্নায় যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা এখন দিতে চলেছি। দেখো চুই ঝালটা কিন্তু মাংস কষানোর সময় দিয়ে দিয়েছি, কেন চুই ঝালগুলো কিন্তু অনেকটা শক্ত হয়। আর এটা যেহেতু গাছের কাণ্ড, সেহেতু কিন্তু গলতে সময় লাগবে। আর চুই ঝাল খাওয়া কিন্তু ভীষণ উপকারী, আর ঠান্ডা সর্দি কাশির জন্য তো ভীষণ ভালো। আর চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে তো মাংসের স্বাদটাও আরও দ্বিগুণ হয়। আর যারা একটু ঝাল পছন্দ করো তাদের জন্য তো সোনায় সোহাগা। তো এইভাবে চুই ঝাল দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো 1 থেকে 1.5 মিনিট 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো চিকেন মশলা। তো চিকেন মশলাটা কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তো চিকেন মশলাটা
মাংস কিন্তু অনেকক্ষণ কষানোর পরে এবার আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করলাম। আর বাটা মশলার মধ্যে যা যা দিয়েছি সেটা দেখিয়েই দিলাম। তো এখন এই বাটা মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে রান্না করব। মাংসটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এমনভাবে কষিয়েছি যে এটা এখনই সুন্দরভাবে খাওয়া যাবে। আর পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিন্তু হালকা একটু গ্রেভি বানানোর জন্য এর মধ্যে আমি একটু জলও অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার এসছে, ভীষণ সুন্দর। আমি এর মধ্যে আলাদা কোনো কালার ব্যবহার করিনি। আর আমি আগেও বলেছি আমি কোনো রকম কালার ইউজ করি না, কেননা সেটা আমার পছন্দ নয়। তোমরা কিন্তু কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেই পারো। তো এখানে দেখো মাংসটা অনেকটা ফুটে এসেছে। আলুটাও এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। তো এর মধ্যে সবশেষে আমি এখন ব্যবহার করছি কেটে রাখা ধনেপাতা কুচিটা ব্যবহার করছি, এতে করে মাংসটার একটা আলাদা ফ্লেভার আসবে। আর এর মধ্যে আমি আর গরম মশলা অ্যাড করব না, কেননা আগে থেকেই আমি গরম মশলা 2বার অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর একটা ন্যাচারাল মানে শুকনো লঙ্কার যে কালারটা হয় সেই কালারটাই এসেছে এখানে। তো আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একবার এইভাবে ট্রাই করেই দেখতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে কিন্তু অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার।